খুবই ভয়ঙ্কর জায়গা। একজন সাহাবীর নাম বলি, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? তোমরা তো শোনো নাই মনে হয়। সাদ বিন মুয়াজ এত ভালোবাসতেন নবী তাকে যে তার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন। সাদ বিন মুয়াজ আনসার সাহাবী ছিলেন। তার একার দাওয়াতে প্রচেষ্টায় মদিনায় বহু মানুষ ইসলাম কবুল করেছিল। এই মানুষ খন্দকের যুদ্ধে তার গায়ে একটা তীর লাগে, প্রচুর রক্ত প্রবাহ হয় এবং তিনি মারা যান, শহীদ হয়ে যান। এই সাদ বিন মুয়াজের জানাজায় 70,000 ফেরেশতা অংশ নিয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এই বান্দার মৃত্যুতে কেঁপে উঠেছিল। আপনাকে বলতে চাচ্ছি, এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও চাপা দেয়া হয়েছে, দুই দিক থেকে চাপা দেয়া হয়েছে। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তির কবরে আযাব না হতো তাহলে সাদ বিন মুয়াজের কবরে আযাব হতো না। তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ দেওয়া হয়েছে। কবরের জীবন কেমন করে আপনাকে বুঝাবো? কিভাবে বুঝাবো আমরা? আমাদের বুঝানোর কোনো ক্ষমতাই নাই। আজকে আপনি রাসূলের আদর্শকে পরোয়া করছেন না। কাল যখন আপনাকে রেখে আসা হবে ওই যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, তখন বুঝবেন যে রাসূলের মিল্লাত কাকে বলে। আল্লাহ পাক আমাদেরকে উসওয়াতুল হাসানা নির্ধারণ করার তৌফিক দান করুন। উসওয়াতুল হাসানা হবে একজন ব্যক্তি, দ্বিতীয় কোনো ব্যক্তি না। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা ঠিক যদি কোনো ব্যক্তির কথা রাসূলের কথার সাথে মিলে যায়, সে যেই হোক না কেন তার কথা মানতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বরং ওই কথা মানাই আমাদের জন্য ফরজ। আর পৃথিবীর যে ব্যক্তি হোক না কেন, সে যত বড় নেতা হোক না কেন, যেই হোক না কেন, কারো কথা যদি নবীর কথার সাথে না মিলে, তাহলে সেই কথা মানতে আমরা মোটেও বাধ্য নই, বরং সেটাকে না মানাই হচ্ছে আপনার ঈমানের দাবি।